লাকি রুকাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কচি কাঁঠাল দিয়ে শুটকি রান্নার একটি রেসিপি শেয়ার করব। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর আলু একসাথে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর শুটকিটা আমি আগে থেকে খুব ভালো করে একটু কেটে নিয়ে তারপর একটু তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি, তাহলে শুটকির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এই যে এখন লবণ দিয়ে দিলাম, ছুরি শুটকি দিয়ে রান্না করব। তারপর এটা বেশ কিছু সময় নিয়ে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে তুলে রেখে দিয়েছি। তো আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুর কালারটা সুন্দর করে আসার জন্য। আবার একটু ভেজে নিচ্ছি। খুব সহজ একটা রান্না, যারা নতুন গৃহিণী আছেন, যারা ব্যাচেলর আছেন, খুব সহজেই রান্নাটি করতে পারবেন। এঁচোড় বলেন আর কচি কাঁঠাল বলেন, এটা কিন্তু শুটকি দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে। তো আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর আদা বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। তারপর খুব ভালো করে কষিয়ে নেব। খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি যে আজকে এঁচোড় বা কাঁঠালের রেসিপি করব, এটা কিন্তু আমার ফ্রোজেন করা। আমি আগে থেকে কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে তুলে রেখেছিলাম। তো যেখানে লবণ দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়া, অল্প করে দিয়ে দিয়েছি, বেশি দেইনি। মশলাটা যে যার মতো, যত বেশি মশলা আপনারা খেতে পছন্দ করেন সেরকম করে দিবেন। তো আমি আরেকটা চুলায় গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিলাম। আলুটা আগে দিয়েছি কারণ আমার হলো এঁচোড় বলেন আর কাঁঠাল বলেন, সেটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা নরম হয়ে গেছে। আর এই যে এখন আমি শুটকি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে শুটকিটা খুব ভালো করে আবার কষিয়ে নিব। কচি কাঁঠালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আর সেদ্ধ করে না নিলে যেটা হয়, কষ থাকে কাঁঠালের, সেটা একটা তিতা ভাব নিয়ে আসে। আর যেহেতু আমরা একটু বেশি করে কাঁঠালটা নিয়েছি, তাই আমি একদম ফ্রোজেন করে রেখেছি বেশ কিছু কাঁঠাল, পরে আস্তে ধীরে খেয়ে নিব। তো আমার মেয়েরাও অনেক বেশি পছন্দ করেছে কাঁঠালটা, সেই জন্য মূলত আরও বেশি সংরক্ষণ করেছি। যখন কাটাকাটি করতে ইচ্ছে করবে না তখন এই যে দেখেন একদম ফ্রোজেন করেছি। তো মানে একটু আরও আগে থেকে বের করার দরকার ছিল, কিন্তু আমার ওই যে সময় হয়ে ওঠেনি। আর আমি ভেবেছিলাম কি একটু তাড়াতাড়ি বরফটা ছাড়বে, কিন্তু বরফটা রয়ে গেছে। তো এই যে এখন দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু এই বরফটা একদম ছেড়ে যাবে। এমনিতেই ছেড়ে আসছে, আমি হাত দিয়ে আলাদা করে আলগা করিনি, বক্সে যেভাবে ছিল সেইভাবে এটা ঢেলে রেখেছি। তো এখন এটা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখবো, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে কাঁঠালটা গলে যাবে। বেশি গলাতে চাচ্ছি না কাঁঠালটা, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তো এই যে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন একদম গলে যাচ্ছে, মানে ছেড়ে যাচ্ছে, গলে তো যাচ্ছে না, বরফটা ছেড়ে যাচ্ছে। তো এটা খুব সময় নিয়ে কিন্তু কষাতে হবে, খুব ভালো করে কষাবেন। সময় নিয়ে কষালে এটা খেতে অনেক বেশি মজা লাগে। আবার একটু লবণ দিয়ে দিলাম, অল্প অল্প করে লবণটা দিচ্ছি, একবারে বেশি দিচ্ছি না। একবারে লবণ দিলে যেটা হয়, আমার একটু বেশি হয়ে যায়। তো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে রান্না করব। আমি কিন্তু পানি দিচ্ছি না, কারণ ওই যে বরফ গলে কিছুটা পানি হয়েছে সেই জন্য। আর একটু কম আগুনে রান্না করছি। আর আমাদের এখানে দুপুর টাইমে এমনিও একটু গ্যাস কম থাকে। তো এই যে এখন আমি পানি দিয়ে দিলাম। আমি কিন্তু ওই যে আরেকটা চুলায় ফুটানো পানি গরম করে রেখেছি, সেই গরম পানিটা দিয়ে দিলাম। তো পানিটা অল্প করে দিয়েছি, কারণ আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালটাও সেদ্ধ করা আছে। তারপর খুব সুন্দর করে বলক আসলে এটা কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। তো শুটকি দিয়ে এঁচোড়ের এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর এটা কচি এঁচোড় খুব ভালো সেদ্ধ হয়, এটা আরও ভালো লাগে খেতে। আর আমার বেশি ভালো লাগে যে আমার মেয়েরা এটা খুব পছন্দ করেছে, সবাই খুব পছন্দ করেছে। আমি আসলে বুঝতে পারি নাই, ওরা প্রথমবার এটা খেলো, আমার 2টা মেয়ে প্রথমবার এইবার কাঁঠাল খাচ্ছে। আর আমি নিজেও অনেক দিন পর রান্না করছি,
অনেক দিন খাবো খাবো করে নানা কারণে খাওয়া হয় না। আর এই কাঁঠালগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসছি। এখানে কিনতে গেলে এক একটা কচি কাঁঠালের অনেক দাম হয়। আর আমাদের বাড়িতে যেটা হয়, অনেকগুলো কাঁঠাল হয় আর পেকে গেলে খাওয়ার মানুষ থাকে না। সেই জন্য এবার কচি দেখে পেরে নিয়ে আসছি আর সময় নিয়ে ভালো করে কেটে বেছে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে। তো রান্নাটা হয়ে গেছে, এটা খেতে মজা হয়েছিল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।